দুজন পর্দার আড়ালে লাশ গোসল দেওয়া শুরু করেন এবং একজন বাইরে দাঁড়িয়ে দোয়া পড়ছিলেন। যিনি বাইরে ছিলেন তিনি পড়েছিলেন একটা সাদা জুব্বা এবং মাথায় ছিল কাপড় দিয়ে ঢাকা, যার কারণে তার চেহারা দেখা যাচ্ছিল না। তারা লাশ নিয়ে বেরিয়ে পড়েন এবং বাসা থেকে দুজনকে আসতে বলেন। তাই দুজন লাশের সাথে ঘোড়ার গাড়ি করে কবরস্থানে যায়। কবরস্থানে যাওয়ার সময় ওই তিনজন লোক কোনো কথা বলছিল না। কবরস্থানে যাওয়ার পর তারা তিনজন এবং বাসা থেকে যাওয়া দুজনের মধ্যে একজন লাশ নিয়ে কবরস্থানে প্রবেশ করে। যিনি লাশের খাটিয়া কাঁধে নিয়েছিলেন তার কাছে মনে হচ্ছিল যেন খাটিয়াতে কোনো লাশ নেই, একদম হালকা। তিনি সামান্য ভয় পান। কবরের পাশে যেতে দেখা গেল কবর খোঁড়ার সবকিছু সামনে রাখা। তখন রাত 11:30 থেকে 12টার মতো বাজে। দুজন লোক খুব তাড়াতাড়ি কবরটি খুঁড়ে ফেলল এবং ওই জুব্বা পরা লোকটি পাশে দাঁড়িয়ে দোয়া পড়ছিল, ক্রমাগত দোয়া পড়ছিল। বাসা থেকে যাওয়া দুইজনের ওপর থেকে লাশটি কবরে নামান এবং নিচ থেকে ঘোড়ার গাড়ি থেকে আসা দুজন লোক লাশটি কবরে শোয়ান। লাশটি কবরে শোয়ানোর সময় তেমন ভারী মনে হয়নি। বাঁশ আর চাটাইয়ের বিছান হয়ে গেলে ঘটে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। এখন মাটি দেবার পালা। বাসা থেকে আসা দুজন আগে মাটি দিতে যান। প্রথম জন মাটি দিয়ে আসেন এবং দ্বিতীয় জন যখন নিচু হয়ে মাটি দেন, দিয়ে ওঠার সময় তিনি ওই জুব্বা পরা লোকটির চেহারা দেখে ফেলেন এবং যা দেখেন তা দেখার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। তিনি দেখেন যে ব্যক্তি মারা গেছেন সেই ব্যক্তিটি দাঁড়িয়ে আছেন কবরের পাশে এবং নিজের লাশ তিনি নিজেই দাফন করছেন এবং নিজের কবরে মাটি দিলেন।